শান্তি। সবাইকে নমস্কার জানাই। অসীম জগতের পিতা, আমাদের সবার গুরু, সবার টিচার, তিনি প্রতিদিন আমাদের অনেক কিছুই শেখান। আর সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো ধ্যান। আর বাবা বলেন, ধ্যানের মাধ্যমে তোমার ভেতরে এমন শক্তির জাগরণ হবে যা ভাইব্রেশন আকারে সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তো ভাইব্রেশন কি, আর ভাইব্রেশন বা কেমন হওয়া দরকার? আমাদের ভাইব্রেশন কি শুদ্ধ? আর যদি না হয় তাহলে তার পথ কি? ভাইব্রেশন শুদ্ধিকরণ কিভাবে আমরা করব? সেটা অবশ্যই ধ্যানের মাধ্যমে হয়, আর সাথে চিন্তনের মাধ্যমে হয়। তাই সহজ ভাষায় আমরা যদি বলি, ভাইব্রেশন হলো নীরব ভাষা, যা হৃদয় থেকে হৃদয়ের কথা বলে। তাহলে আমরা একজন মানুষের হৃদয়ে ভাষা শুনতে গেলে বা তার হৃদয়কে স্পর্শ করতে গেলে শুধু মুখের ভাষা নয়, আমাদের হৃদয়েরও শুদ্ধিকরণ দরকার। আমাদের হৃদয় থেকে এমন পবিত্র ভাইব্রেশন প্রবাহিত হবে যা তার হৃদয় কিন্তু সেটা অনুভব করতে পারবে, তাই না? চলুন আজকে এই বিষয় নিয়ে একটুখানি আমরা আলোচনা করব। ভাইব্রেশন কি, সহজ ভাষায় যদি তার ব্যাখ্যা দেওয়া যায় তা হবে আত্মার ভেতরের স্থিতি, যখন চিন্তা, দৃষ্টি, বল, আচরণ দিয়ে বাইরে প্রকাশ পায়। তাহলে বুঝতে পারছেন, একটা মানুষকে আমরা বাইরে থেকে দেখি, কিন্তু ভেতরের আত্মা যে কাজ করাচ্ছে, সেই আত্মার প্রভাবই তার চিন্তাধারার মধ্যে, তার আচার আচরণের মধ্যে, তার কথা বলার মধ্যে, তার দৃষ্টির মধ্যে প্রকাশ পাবে। আর সেই অনুভূতি ওই সামনে যে মানুষ আছে, যে আত্মা আছে, সে অনুভব করতে পারবে। তো আমরা যদি একটু উদাহরণ দিই, যেমন ছোট শিশুকে দেখে আমরা সবাই আকর্ষিত হই এবং তার দিকে একটা মিষ্টি হাসি দিয়ে, চোখের এক্সপ্রেশন দিয়ে হাত বাড়াই বা তার দিকে এগিয়ে যাই। তখন সেও আমাদেরকে দেখে হাসে, তার হাতটা বাড়ায়। যেমন আমরা ফুলকে দেখে খুব সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়ে হাসি মুখে ফুলের কাছে যাই, তখন ফুলও তার সুগন্ধটা আমাদেরকে ছড়িয়ে দেয়। সেই রকম ভাইব্রেশন স্তরে সন্তুষ্ট আত্মা কি করবে? তার মুখ, তার নয়ন, তার নীরবতা সমস্ত কিছু তার বায়ুমণ্ডলে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়বে। আমরা মোবাইলের দুনিয়ায় তরঙ্গ মানে বুঝি না। আমরা নেটওয়ার্ক দেখি যে মোবাইলে টাওয়ার নেই, অর্থাৎ তরঙ্গর শক্তি কতটা। সেই রকম আমাদের ভাইব্রেশন তরঙ্গের আকারে বায়ুমণ্ডলে যখন ছড়িয়ে পড়বে, তখনই আমাদের আত্মা, আমাদের প্রবৃত্তি শুদ্ধিকরণ হবে। ভাইব্রেশনের উৎস কোথায়? ভাইব্রেশন প্রধানত 3টি কেন্দ্র থেকে জন্ম নেয়। প্রথম, মাইন্ড, চিন্তার স্তর। আমাদের চিন্তার শুদ্ধিকরণ হওয়া প্রয়োজন। আমরা সংকীর্ণ চিন্তা থেকে যদি জনকল্যাণ, প্রকৃতি কল্যাণ, বিশ্ব কল্যাণের চিন্তা করি, তখন সেই ভাইব্রেশন হয় খুব সুন্দর। আর অনুভূতি স্তর, আমাদের হৃদয়, হার্ট, আমাদের হৃদয় কতটা সন্তুষ্ট, কতটা নিরাপদ। শান্ত তরঙ্গ তখনই প্রবাহিত হয় যখন আমরা সন্তুষ্টে থাকি, নিরাপদে থাকি। আর ঠিক উল্টোটা হয়, যখন ভয়, অভিযোগ আমরা করি, তখন অস্থির তরঙ্গ প্রবাহিত হয়। আর পরিচয়ের স্তর, আইডেন্টিটি, আমি যে আত্মা, এটাই তো হলো সবচেয়ে বড় অনুভূতির জিনিস। আমরা তো সেটাই ভাবতে পারি না। আমরা তো ভাবি আমি শরীর, আমি নাম, আমি যশ, আমি খ্যাতি, আমি শিক্ষিত। এগুলো আমরা কোনোটাই নই।
আমি যে আত্মা, এটাই হলো আমাদের পবিত্রতা। আর এগুলোই আমাদের ভাইব্রেশন। ভাইব্রেশন কিভাবে অন্যকে স্পর্শ করবে? কারণ আমরা সবাই চোখের ভাষা বুঝি, তাই না? বাচ্চারাও বোঝে। আমাদের যে অবচেতন সংক্রমণ আছে, অর্থাৎ ইমোশনাল কন্টিগুয়েশন রয়েছে, যেখানে মানুষ নিজের অজান্তেই তা গ্রহণ করে। যেমন অপরের কথা বলার ভাব, অপরের ভঙ্গিমা, চোখের দৃষ্টি, কারোর নীরবতা, কারোর শান্ত স্বভাব, এগুলো ধীরে ধীরে আমরা কিন্তু কিছু বলা হয় না, সে কিন্তু সেগুলো গ্রহণ করতে থাকে। আর যেটা মাইনর নিউরন প্রতিফলন, আমরা আমাদের যে উদ্দীপনা স্তর রয়েছে, স্নায়ু রয়েছে, সেই স্নায়ুও ধীরে ধীরে সন্তুষ্ট হয়। কিসের দ্বারা? ভাইব্রেশনের দ্বারা। আর এনার্জি ফিল্ড তৈরি হয়। এনার্জি ফিল্ড কথার অর্থ হচ্ছে এমন এক নিরাপত্তার শক্তি আমাদের চারদিকে একটা বলয়ের আকারে আমাদেরকে রক্ষা করে, যেটা আমাদের মানসিকতা থেকেই তৈরি হয়। তাই বাবা বলেন, তুমি চিন্তা করো, তুমি ভাবো, বা একটা চিত্র তৈরি করো, তুমি কোথায় রয়েছো? তুমি পরমেশ্বরের, ঈশ্বরের ছত্রছায়ায় রয়েছো, তোমাকে ঘিরে রেখেছে, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এটি যখন আমরা অনুভব করি, তখনই আমাদের শরীরের যে এনার্জি ফিল্ড আছে, হরমোনাল ব্যালেন্স আছে, সেটা বৃদ্ধি পায়। মিষ্টি ভাইব্রেশন কেন সবচেয়ে বেশি শক্তিশালী? কারণ মিষ্টতা মানেই কোনো আক্রমণ নেই, কোনো দাবি নেই, কোনো ভীতি নেই। মনোবৈজ্ঞানিক ধারণায় একে বলা হয় নন থ্রেটনিং প্রেসেন্স, যেখানে কোনো ভয় নেই, যেখানে মন একদম খোলা, খোলা হাওয়ার মতো, তাই না? ভাইব্রেশন এবং সার্ভিসের সম্পর্ক। সার্ভিস দু রকম হয়, কথা বলার সার্ভিস, অবস্থার সার্ভিস। দ্বিতীয়টি হলো ভাইব্রেশনাল সার্ভিস, সেটা হচ্ছে গভীর, স্থায়ী ও নিঃশব্দ। মিষ্টি বোল, সুস্মিত মুখ অর্থাৎ হাসি মুখ, আর মিষ্টি দৃষ্টি, এই তিনটেই হচ্ছে কি আমাদের ভাইব্রেশনের সবচেয়ে বড় সম্পর্ক। ভাইব্রেশনকে উন্নত করার 5টি প্র্যাকটিস কি রয়েছে? ধীরে চিন্তা করো, অর্থাৎ চিন্তা শক্তি আমরা যত কম করব, অর্থাৎ মনকে যত কম খাটাবো, তখন আমাদের মনে হালকা তরঙ্গ প্রবাহিত হয়। প্রতিক্রিয়া করার আগে বিরতি নাও, অর্থাৎ আমরা সঙ্গে সঙ্গে রিয়াকশান করি, তাই না? রিয়াকশান করার আগে একবার নিজেকে পজ করে, শান্ত করে একবার বিরতি নিয়ে ভাবা কি প্রতিক্রিয়া করা দরকার। সন্তুষ্টির স্মরণ, আমার সব আছে, এইভাবে সবসময় থাকা। আমার এটা নেই, ওটা নেই, আমি কেন পেলাম না, এটা যত আমরা করতে থাকবো তত অশান্তি, অসন্তুষ্টিতে ভুগতে থাকবো। তাতে আমাদের মন কখনো শান্ত হবে না, ভাইব্রেশন ভালো হবে না। তাই সন্তুষ্টির স্মরণ সবসময় রাখা দরকার। চোখে শুভ কামনা থাকবে, সবাইকে দেখে তার প্রতি একটা শুভ ভাবনা, একটা হাসি মুখ। আর কথা বলা তো সবচেয়ে বড় শক্তি, সেটা আমি অনেক আগেই ভিডিওগুলোতে বলি, যে কথা হলো একটা বাণ। কথা হলো এমন এক মিষ্টতা, এমন এক কি বলবো, এমন এক বোমা বলা যায়, যার দ্বারা কি হয় না, আমরা কাউকে উড়িয়ে দিতে পারি, কাউকে আঘাত দিতে পারি, কোনো সম্পর্ক ভেঙে দিতে পারি। আবার কথার দ্বারা আমরা কি করতে পারি, সবাইকে আকর্ষণ করতে পারি। তাই বলকে পবিত্র করা, বলকে চেক করা, ফুলের মতো হওয়া দরকার, কাঁটার মতো নয়। এবারে আমরা ধ্যানের মাধ্যমে কিভাবে আমরা ভাইব্রেশনকে শুদ্ধিকরণ করব, সেই বিষয়ে একটুখানি বলি। 15 থেকে 20 মিনিট নিজের জন্য আপনি সময় বের করুন, সেটা সকালবেলা হলে অবশ্যই ভালো। এই ধ্যানের উদ্দেশ্য কি হবে? অর্থাৎ অন্তরের ভার, অশান্তি আর
যে ভাইব্রেশন, অশুদ্ধ ভাইব্রেশন রয়েছে সেগুলো পরিষ্কার হবে, ভেতরে সন্তুষ্টি আসবে, মিষ্টতা আসবে, স্থিরতা আসবে, নিজের উপস্থিতিকে নীরব সার্ভিসে রূপান্তর করা যাবে। তো প্রথম 2 মিনিট নিজেকে একটি ভালো পরিষ্কার স্থানে বসান, মেরুদণ্ড সোজা করে এবং চোখকে আলতো বন্ধ করে 2-3 বার শ্বাস প্রশ্বাস নিন এবং নিজেকে মনে মনে বলতে হবে, এখন আমি নিজের ভেতরে ফিরে যাচ্ছি, অন্তর্জগতে যাচ্ছি, নিজেকে খুঁজতে যাচ্ছি। তারপর 3 মিনিট কি করবেন, মনকে মাথার মাঝখানে স্থির করুন, যেখানে আমরা তিলক লাগাই, যেখানে মেয়েরা কপালে সিঁদুর পরে, সেই জায়গায় নিজের মনকে অনুভব করুন। আমি দেহ নই, আমি এক শান্ত আলোকিত আত্মা। এভাবে ধীরে ধীরে নিজেকে ভাইব্রেশন দিতে শুরু করুন। তারপর 3 মিনিট কি করবেন, হৃদয়ের মধ্যে যে মনের সংযোগ সেখানে আপনাকে যোগ করুন। অর্থাৎ আমরা হৃদয় বলতে আমাদের হৃৎপিণ্ড, সে কি করে, সে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাই তাকে বলুন, আমি আত্মা, আমি সন্তুষ্ট, হে হৃদয়, হে আমার হার্ট, তুমি শান্ত থাকো, তোমার কাছে সব কিছু থাকে, তোমার কাছে সব কিছু আছে, তুমি পরিপূর্ণ, আমিও পরিপূর্ণ, আমরা নিরাপদে আছি, আমাদের আর কি লাগবে। এটা হচ্ছে সন্তুষ্টির ভাইব্রেশন। নিজেকে শান্ত করুন আর ভেতরে মিষ্টি শান্ত তরঙ্গকে সারা শরীরে, আপনার চোখে, মুখে, আপনার শব্দে চারদিকে ছড়িয়ে দিন। আর এভাবে 5 মিনিট 5 মিনিট করে নিজেকে একবার সারা মাথা থেকে পা পর্যন্ত একবার ধীরে ধীরে আলোর তরঙ্গ ছড়িয়ে দিন। মাথা, মুখ, হৃদয়, পুরো দেহে আমার এই পবিত্র সংকল্পের আলো ছড়িয়ে পড়ছে, আমার ভেতরটা পুরো শান্তিতে ভরে যাচ্ছে আর আমি সন্তুষ্ট হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছি। আমি আমার আলো দ্বারা আমার শুদ্ধিকরণ ঘটিয়েছি, আমি তাই সন্তুষ্ট মনি আত্মা। এইভাবে ধীরে ধীরে নিজের সংকল্পকে চালিয়ে যান, নিজের মনকে কখনো দমন করবেন না। আমি মিষ্টি ভাইব্রেশনের উৎস, আমার বোল ফুলের মতো, আমার দৃষ্টি আশীর্বাদের মতো, আমার উপস্থিতি সবাই শান্তি অনুভব করে, স্বস্তি অনুভব করে, নিরাপদ অনুভব করে। আমার উপস্থিতিতে অপরে নিজেকে বলবান মনে করে, সহযোগী মনে করে। এইভাবে নিজেকে সংকল্প দিন 1 থেকে 2 মিনিট ধরে। আর বাবা আমাদের 5টি মিষ্টি দিয়েছেন। কি কি মিষ্টি? সম্পূর্ণ সার্ভিস করতে গেলে, অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ সন্তুষ্টি পেতে চাই না, তাহলে 5টি মিষ্টি আমাদেরকে সবসময় রাখতে হবে। মিষ্টি বোল, মিষ্টি হাসি, মিষ্টি বৃত্তি, মিষ্টি দৃষ্টি আর মিষ্টি সম্পর্ক। এই 5টি মিষ্টি যদি আমরা সবসময় সাথে নিয়ে ঘুরে বেড়াই, সবসময় খাই আর অপরকে খাওয়াই, তাহলে আমাদের কোনো চিন্তারই কারণ নেই। আমরা বাপ সমান হয়ে যাব আর দৈবিক গুণ আমাদের সবার মধ্যে আসবে। ওম শান্তি।